আর এবার আপনাদের সরাসরি নিয়ে যাব নারী দিবসে মহিলা তৃণমূল কংগ্রেসের মিছিল। আন্তর্জাতিক নারী দিবস আজ, আর আজ বিশেষ কর্মসূচি নারী দিবসের 50 বছরে দিদি বাংলার ঘরে ঘরে। এই স্লোগান, এই নতুন স্লোগান তৃণমূলের। রবীন্দ্র সদন থেকে শুরু হয়েছে মহিলা তৃণমূল কংগ্রেসের এই মিছিল, যাবে ডোরিনা ক্রসিং পর্যন্ত। আন্তর্জাতিক নারী দিবসে মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মসূচি, মিছিল শুরু হয়েছে রবীন্দ্র সদন থেকে, মিছিল যাবে ডোরিনা ক্রসিং পর্যন্ত। ইতিমধ্যেই মিছিল শুরু হয়েছে এবং পায়ে পা মিলিয়েছেন মহিলারা। আন্তর্জাতিক নারী দিবসের 50 বছরে এই বিশেষ কর্মসূচি মহিলা তৃণমূল কংগ্রেসের। একেবারে সামনেই রয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য, কৃষ্ণা চক্রবর্তী, তৃণমূলের তাবড় নেতারা সামনে রয়েছেন এবং মিছিল ধীরে ধীরে এগিয়ে চলেছে। কথা বলবো আমাদের প্রতিনিধি আবিরের সঙ্গে। আবির, আমরা দেখেছি আমাদের এই রাজ্যে মহিলাদের জন্য অনেক প্রকল্প রয়েছে এবং আজ আন্তর্জাতিক নারী দিবসে এই বিশেষ স্লোগানকে সামনে রেখে আজ মহিলা তৃণমূল কংগ্রেস পথে নামলো। ঠিক কি বার্তা পৌঁছচ্ছে? দেখো, রাজ্যে আগামী বছর বিধানসভা নির্বাচন এবং তুমি যদি দেখো যে সাম্প্রতিক সময়ের বিভিন্ন নির্বাচনগুলিতে রাজ্যে মহিলা ভোটের একটা বড় অংশ সেটা তৃণমূল কংগ্রেসের দখলে গিয়েছে এবং এই মহিলাদের প্রতি তৃণমূল কংগ্রেসের মন জয়ের বা এই সরকারের আকর্ষণের অন্যতম কারণ হিসেবে যেটাকে ধরা হয়, তার কারণ হচ্ছে যে রাজ্য সরকারের তরফ থেকে 2011 সালের পর থেকে এখনো পর্যন্ত যে কতগুলি প্রকল্প গ্রহণ করা হয়েছে, সেই প্রকল্পের গরিষ্ঠ অংশ জুড়েই থাকে হচ্ছে সামাজিক পরিষেবা প্রকল্প, যার সঙ্গে মহিলাদের সুবিধার বিষয় যুক্ত থাকে। লক্ষ্মীর ভান্ডার হোক, কন্যাশ্রী হোক, রূপশ্রী হোক, যার সঙ্গে সরাসরি সংযোগ থাকে। এমনকি স্বাস্থ্যসাথীর মতো প্রকল্পের ক্ষেত্রে মহিলাদেরকে ফ্যামিলি হেড হিসাবে অগ্রাধিকার কার্ডের ক্ষেত্রে দেওয়া হয়। ফলে এই যে মিছিল যেটি শুরু করা হয়েছে, সেই মিছিল থেকেও আসলে এই মহিলাদের পাশে থাকার যে বার্তা সেটিকে দেওয়ার চেষ্টা হচ্ছে। প্রত্যেক বছরই আমরা দেখি যে যখনই নির্বাচনের ফলাফল বেরোয়, সেই নির্বাচনী ফলাফলের ডিসকাশন করতে দেখতে পাওয়া যায় সেই ভোটের মধ্যে অবশ্যই মহিলা ভোটের একটা ফ্যাক্টর সংযুক্ত হয়ে থাকে। এবং আজকেও যে মিছিল এই মুহূর্তে এখান থেকে চলছে, সেই মিছিলের ক্ষেত্রেও এই পোস্টার, এই স্লোগান, এই জাতীয় বিষয়কে এখানে ব্যবহার করা হয়েছে। যারা রয়েছেন সাংসদ ঝুমা রয়েছেন, ছায়ামি রয়েছে, অন্যদিকে হচ্ছে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, শশীপাজা, বীরবা হাসদা, জ্যোৎস্না মান্ডি, কৃষ্ণ চক্রবর্তী এবং অবশ্যই শাসক দলের মহিলা সংগঠনের যারা পরিচিত মুখ, সংসদীয় বা বিধানসভা রাজনীতিতে যারা পরিচিত মুখ, তারা রয়েছেন। এবং এই পরিচিত মুখের পাশাপাশি তারা প্রত্যেকে নিজেদের যে এলাকা, সেই এলাকাগুলোর ক্ষেত্রেও তাদের যে পরিচয় সেটা অবশ্যই পাওয়া যায়। বিভিন্ন ক্ষেত্রভিত্তিক যদি অংশ বিবেচনা করা হয় তাহলে দেখতে পাওয়া যাবে যে এই যে লক্ষ্মীর ভান্ডারের মতো বিষয় হোক বা কন্যাশ্রী রূপশ্রী হোক, তার একটা প্রভাব সমাজের নীতি তলাতে বা গ্রামাঞ্চলগুলোতে বা প্রান্তিক জায়গাগুলোতেও প্রভাব বিস্তার করেছে। আবার যা বলা হয় যে মধ্যবিত্ত পরিবারের ক্ষেত্রে, ভূমির ক্ষেত্রে, এমন কিছু পরিবারের ক্ষেত্রে স্বাস্থ্যসাথীর মতো বিষয় বা যদি আমরা দেখি যে বিশেষ কিছু প্রকল্পের যে বিষয়, তারও সুবিধা পেয়ে থাকেন হচ্ছে সাধারণ মানুষ। তো এরই যে ঢালাও যে প্রচার, সেটাকে শাসক দল নিয়ে আসতে চলেছে। আজকেও যদি সকালবেলা থেকে দেখো যে তৃণমূল কংগ্রেসের যে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল রয়েছে, সেখানেও দেখতে পাওয়া গিয়েছে যে সাংসদরা শতাব্দী রায়, মহুয়া মৈত্র, রচনা বন্দ্যোপাধ্যায়, তাদের যে প্রত্যেকের বক্তব্য, সেই বক্তব্যের ক্ষেত্রে লক্ষ্মীর ভান্ডারের মতো বিশেষ ফোকাস করা হয়েছে এবং গোটা দেশের বিভিন্ন রাজ্যগুলিতে লক্ষ্মীর ভান্ডারের মতো ইস্যুতে সামনে রেখে প্রচারের ক্ষেত্রে এগোনো হচ্ছে, অর্থাৎ অন্য রাজনৈতিক দলগুলো থাকবে। ফলে এই যে পশ্চিমবঙ্গ থেকে শুরু এবং ঘরে ঘরে পৌঁছে দেওয়া এই সামাজিক পরিষেবা বা প্রকল্পের বিষয়, তাকেই কার্যত এই আন্তর্জাতিক নারী দিবসের এই মিছিল থেকে তৃণমূল কংগ্রেস ফিরে আনতে চাইছে। অনেকেই বলছেন যে নির্বাচনী মুখী প্রচার কার্যত এর মধ্যে দিয়ে শুরু করা হচ্ছে। অনেক ধন্যবাদ।